আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সো থাম্বনেল তো দেখলেন, থাম্বনেল দেখে আপনাদেরকে আজকে কি মনে হলো বেসিক্যালি। সো আজকে মেইনলি হচ্ছে আমি ডেমো ডে ট্রেড করব। এটার একটা কারণ আছে, কারণ আমি তো প্রতিনিয়তই লাইভ ব্যালেন্স ট্রেড করে থাকি, আপনারা জানেন অনেকেই। বাট আজকে ডেমোতে ট্রেড করব, এটার একটা সুন্দর কারণ কি জানেন, আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে বলি। আজকে আমার লাইভ ব্যালেন্স ফাঁকা, এই কারণে আসলে আমি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করছি। কারণ নিজের অকাত যদি না দেখাইতে পারি, যে দেখেন আমার লাইভ ব্যালেন্স ফাঁকা, নিজের আসলে অকাত যদি আপনাকে শো করতে না পারি, আসলে এই জিনিসটা আজকে আমার অ্যাফোর্ডেবলের বাইরে। আজকে আমার ব্যালেন্স সম্পূর্ণ আকারে ফাঁকা। আমি কি করছি, ব্যালেন্সটাকে জিরো করে ফেলছি, মানে লস করে ফেলছি। যাই হোক, হট এভার এটা আমাদের দেখার বিষয় না। আমরা এখন মেইন ফ্যাক্টে আসি, যে আমরা যেহেতু ট্রেডিং করতেছি, আমরা একটা স্ট্র্যাটেজির উপরেই কাজ করব। সো আজকে আমরা মেইনলি ওই স্ট্র্যাটেজিটাই আপনাদেরকে একটু কাইন্ডলি যদি ভালোভাবে বোঝাই দিই, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। বাট ডেমোতে ট্রেড নেব আমরা, ঠিক আছে? ডেমোতে আমরা বেসিক্যালি ট্রেড নিব। এটা অনেকের আনকমফোর্টেবল ফিল হতে পারে, আমার কোনো যায় আসে না ভাই, কারণ আমি নিজের সেলফকে আপনাদের সামনে ধরে তুলেছি, আমি সত্যটা আপনাদের সামনে ধরে তুলেছি। এই সত্যতা যদি আপনাদের সামনে ভালো না লাগে, সেটা আসলে আমার মানে এই জায়গায় কিছু করার নেই। সো যাই হোক, আজকে হচ্ছে আমরা মেইন টপিকে চলে আসি। আজকে যে স্ট্র্যাটেজিটা হবে আমাদের, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের মোমেন্টামের উপরে যে একটা স্ট্র্যাটেজি আছে, ওইটার উপরে আমরা স্ট্র্যাটেজিটা নিব। মোমেন্টাম কি? কোনো এক পার্টির, মানে ধরেন বায়ার্সের ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল আসলে ওইটা হচ্ছে একটা মোমেন্টাম। সেলিংয়ের ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল আসলে ওইটাও একটা মোমেন্টাম, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে মার্কেটে আমাদের ট্রেন্ড, আমাদের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এটা একটু আইডেন্টিফাই করতেছে। মার্কেট নিচের দিকে আসলে ওটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড, মার্কেট উপরের দিকে গেলে ওটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। এখন শর্ত একটা, কোনো একটা ডাউন ট্রেন্ড মার্কেটে ব্যাক টু ব্যাক 3টা যদি আমাদের গ্রিন কালার ক্যান্ডেল হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে ট্রেড নিব। এই জায়গায় আমরা ডাউনে ট্রেড নিব। ডেমোতে আমরা ট্রেড নিলাম, কারণ আমরা একটা স্ট্র্যাটেজি মেক করেছি। স্ট্র্যাটেজিটাকে ফিল্টার করব, আরও অনেকভাবে অনেক কিছু করা যেতে পারে। সো আমরা ডেমোতে ট্রেড নিচ্ছি, কারণ আজকে আমার লাইভ ব্যালেন্স আমি এর আগেই জিরো করে ফেলেছি। আমি কালকে রাত্রে লাইভ ব্যালেন্স জিরো করছি। সো আজকে সারাদিন মিলে স্ট্র্যাটেজিটা আমি খুঁজছি, অ্যান্ড স্ট্র্যাটেজির উপরে ভালো পরিমাণে একটা অ্যাচিভমেন্ট আনার চেষ্টা করছি। সো আমরা এই স্ট্র্যাটেজির উপরে কিন্তু ডাউনে ট্রেড নিলাম। কারণ কি, আমি আপনাদেরকে বলি, মার্কেট টোটালি ডাউন ট্রেন্ড মার্কেটে বাইংয়ের ব্যাক টু ব্যাক মোমেন্টাম ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। বাইংয়ের ব্যাক টু ব্যাক আমাদের মোমেন্টাম ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। মোমেন্টাম ক্রিয়েট হওয়ার পর আমরা অপোজিটে ট্রেড নেব। এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি, আহামরি রকেট সায়েন্স বলতে এখানে কিছু নেই। সো দেখেন, রানিং কিন্তু আমাদের এন্ট্রিটা ডিপলি প্রফিট আসছে, অ্যান্ড এটা একটা 100% ওয়ার্কেবল স্ট্র্যাটেজি। এটা আমাদের 100% একটা ওয়ার্কেবল স্ট্র্যাটেজি হবে ইনশাআল্লাহ। যেটা কটেক্সের হিস্টোরিতে এর আগে কেউ দিতে পারে না। একটা ম্যানুপুলেশন এটা হচ্ছে আপনাদের কাছে মনে হতে পারে, ঠিক আছে? আমি আপনাকে যদি একটু সাম এক্সাম্পল দেখাই, এখানেও দেখেন ব্যাক টু ব্যাক মোমেন্টাম হয়েছে, ডাউনে আসছে মার্কেট। আবার যদি এই জায়গায় দেখি, মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, ডাউনে আসছে। আবার যদি এইদিকেও দেখেন মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, ডাউনে আসছে। মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, ডাউনে আসছে। মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, ডাউনে আসছে। এখানে মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, ওয়ান স্টেপ এমটিতে ডাউনে আসছে। তারপর হচ্ছে আপনাদের এই জায়গায় মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, ওয়ান স্টেপ এমটিতে ডাউনে আসছে। এই জায়গায় মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, এই জায়গায় মার্কেট ডাউনফল করেনি, কারণ মার্কেট তখন ট্রেন্ড ওয়াইজ চলেনি, মার্কেট এখানে এমনি ফল করতেছিল। সো এটা হচ্ছে আমাদের ট্রেন্ড না। দেখেন লং টার্মের একটা ট্রেন্ড, এই যে এই ট্রেন্ডে কিন্তু আমাদের কাজ করছে, তাই না? আমরা এখন অন্য একটা মার্কেটে যাই, আমরা আপওয়ার্ড ডিরেকশন একটা এন্ট্রি নেব। মার্কেট টোটালি আপ ট্রেন্ড ছিল। তো এখানে যদি আমরা একটু প্রিভিয়াস হিস্ট্রিটা দেখি, দেখেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে আপ ট্রেন্ড, যেখান থেকে টোটালি আপে যাওয়া স্টার্ট করে দিয়েছে। সো এখানে সেলিংয়ের মোমেন্টাম দেখলে আমরা আপ এন্ট্রি নেব। দেখেন এখানে সেলিংয়ের মোমেন্টাম পাইছি, আমরা আপ এন্ট্রি নিচ্ছি, প্রফিট। এখানেও দেখেন সেলিংয়ের মোমেন্টাম পাইছি, আপ এন্ট্রি নিচ্ছি, প্রফিট। এখানেও সেলিংয়ের মোমেন্টাম পাইছি, আপ এন্ট্রি নিচ্ছি, ওয়ান স্টেপ এন্ট্রি দিতে প্রফিট। এখানেও সেলিংয়ের মোমেন্টাম পাইছি, আপ এন্ট্রি নিচ্ছি, প্রফিট। এখানেও সেলিংয়ের মোমেন্টাম পাইছি, আপ এন্ট্রি নিচ্ছি, প্রফিট। এখানেও সেলিংয়ের মোমেন্টাম পাইছি, ওয়ান স্টেপ এন্ট্রি দিতে প্রফিট। এই জায়গায় আমরা সেলিংয়ের মোমেন্টাম পাইছি, আমাদের এটা লস গিয়েছে। ব্যাক টু ব্যাক এতগুলা প্রফিট করার পর আপনার একটা লস যাবে, ইটস আ সিম্পল থিংস। আমরা 10-12টা এন্ট্রি দিলাম, একটা তো লস যাবেই ভাই, নর্মাল, তাই না? মার্কেট এইদিকে মোটামুটি আপ ট্রেন্ডে মুভ করতেছিল। দেখেন মোমেন্টামের পর ওয়ান স্টেপ এমটি দিতে উইন, মোমেন্টামের পর ওয়ান স্টেপ এমটি দিতে উইন। দেখেন মোমেন্টামের পর অন স্টেপ এমটি দিতে, মোমেন্টামের পর ডিরেক্ট উইন, ঠিক আছে? এখন যদি আমরা অন্য একটা জায়গায় আছি, আমরা একটা এন্ট্রি পেয়েছি, এটা আমাদের কি ট্রেন্ড মার্কেট হ্যাঁ, এই যে এইদিকে মার্কেট আপ ট্রেন্ড ছিল, এখানে আপ ট্রেন্ড দেখি আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন মোমেন্টাম ক্রিয়েট করছে। এখানে হচ্ছে আমরা যদি একটু সেফটি নিতাম, এটা আমাদের প্রফিট চলে আসছে, বাট এটা আনফর্চুনেটলি আমাদের লস গিয়েছে। এখানে মোমেন্টাম ক্রিয়েট করছে, আমাদের প্রফিট। তারপর হচ্ছে এই জায়গায় মোমেন্টাম ক্রিয়েট করছে, আমাদের প্রফিট, এই যে এন্ট্রি এই জায়গায় হবে প্রফিট। তারপর এই জায়গায় মোমেন্টাম ক্রিয়েট করছে, এখানেও হালকা একটু সেফটি নিলে প্রফিট,
ঠিক আছে। তারপর মার্কেট একটু সাইডওয়েজ ট্রেন্ডে আপ ডাউন করা স্টার্ট করে দিছে, এটা আমাদের দেখার বিষয় না। মার্কেট দেখেন এই জায়গায় মার্কেট এখানে মোমেন্টাম ক্রিয়েট করছে, অনস্টেবল এন্ট্রিতে প্রফিট। তারপর এখানে দেখেন মোমেন্টাম ক্রিয়েট করছে, মার্কেট ডিরেক্ট প্রফিট। এখানেও দেখেন মোমেন্টামের মতো আসছে, বাট মোমেন্টাম কিন্তু এখানে দেয়নি, কারণ এখানে গ্যাপ আপ করছে। সো গ্যাপ আপ করলে আমাদের ওইটা একটু অ্যাভয়েড করতে হবে। এখানে মোমেন্টাম ক্রিয়েট করছে প্রফিট, এখানে করছে প্রফিট, এখানেও যেহেতু মোমেন্টাম করছে আমরা সেফটি মার্জিনে 2-3টে এন্ট্রি নেব ইজিলি। এখানে 2-3টা না, কারণ এই জায়গায় আমরা এন্ট্রিটা নেওয়া আমার ভুল হইলো কেন বলেন তো? কারণ মার্কেট তো এখন আর আপ ট্রেন্ডে নাই, মার্কেট তো এখন ফল করতেছে ডাউনের দিকে। সো আমাদের এই জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না। আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। দেখেন এখানেও দেখেন বিআরএল মার্কেটও, এইটাই তো আমরা এন্ট্রি নিয়েছিলাম আই থিঙ্ক। ডাউন ট্রেন্ড মার্কেটে আপের মোমেন্টাম দেখলে আমরা ডাউন এন্ট্রি নেব। এটা ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে আমরা আপের মোমেন্টাম এই জায়গায় পেয়েছি, আমরা ডাউন এন্ট্রি নিলে আমাদের প্রফিট চলে আসছো। আমরা পিকেআরটা একটু দেখি, পিকেআরটা আমরা সেফটি মার্জিনে নিয়েছি, এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট চলে আসছে। দেখছেন মোমেন্টামের পর কিন্তু আমাদের ক্যান্ডেলটা ছোট হয়, প্রিভিয়াসলি আপনাদেরকে দেখাইলাম না, মোমেন্টামের পর ক্যান্ডেলটা ছোট হয়, যদি অপোজিট পার্টি এন্ট্রিও করে ক্যান্ডেলটা আমাদের ছোট হয়। সো এইগুলো হচ্ছে স্ট্র্যাটেজি ভাই মার্কেট। এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড, রানিং ক্যান্ডেল যদি আমাদের গ্রিন হয় আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনে নিব। স্ট্র্যাটেজি আসলে অনেকটা ওয়ার্কেবল একটা স্ট্র্যাটেজি, যেটা কোয়াটেক্সের হিস্টোরিতে আপনাকে কেউ কখনো দিতে পারবে না। এই স্ট্র্যাটেজিটা এটা হিউজ একটা স্ট্র্যাটেজি, হিউজ একটা বিগ স্ট্র্যাটেজি। মানে আমি গত 7-8 দিনের ডাটা নিজে অ্যানালাইসিস করছি প্রত্যেকটা মার্কেটে গিয়ে গিয়ে। এই স্ট্র্যাটেজিটা অনেকটা পরিমাণে একটা ওয়ার্কেবল স্ট্র্যাটেজি, ঠিক আছে। সো দেখেন যেখানে মার্কেট যদি একটু ফল করা স্টার্ট করে অপোজিটে, ধরেন একটু আগে আমরা যে মার্কেটে দেখলাম পিকেআর মার্কেটটায়, যদি মার্কেট একটু অপোজিটে ফল করে স্টার্ট করে, তার মানে কি আমাদের সেফটিতে এন্ট্রি নিতে হবে। সেফটিতে এন্ট্রি নিলে হিউজ প্রফিট করতে পারবেন। সো মার্কেট মোটামুটি আমাদের এদিকে ডাউনফল, সো আমরা এখান থেকে ডাউনে এন্ট্রি নেব। ড্যামোতে ট্রেড নিচ্ছে, অনেকের মনে হতে পারে ভাই মানে কি না কি ভাই, ড্যামোতে ট্রেড নিলে যে এটা প্রফিট দিবে এমন তো না, তাই না? সো এখানে তো আমি রিয়েল অ্যামাউন্টেও ট্রেড নিলে আমার প্রফিট দিত, আর ড্যামোতে ট্রেড নিলেও আমার প্রফিট দিত, তাহলে সমস্যা কি? বাট আমি আপনাদের সামনে সত্যটা যাচাই করে ধরছি যে আজকে আমার রিয়েল ব্যালেন্স নাই তো এখন কি করবো ভাই? ঘর বাড়ি বেচে আমি কি নিয়ে আসবো নাকি? আজব কাহিনী। সো এটা নিয়ে যদি কারো ইস্যু থাকে, এটার জন্য আমি মানে কিছু বলার নেই আমার, বুঝতে পারছেন? মানে নিজের যদি আসল এটা আপনাদেরকে কাছে ধরে তুলি, তাহলে যদি আমি আপনার কাছে খারাপ হই, তাহলে এখানে আসলে কি বলবো? আমি কিছুই বলার নেই আমার এই জায়গায়। সো আমরা মোমেন্টাম দেখলাম, এখন কথা হচ্ছে যে মোমেন্টামের পর যাতে গ্যাপ আপ গ্যাপ ডাউন না করে, ঠিক আছে। এই ক্যান্ডেলটার ওপেনিং হওয়ার কথা ছিল, কই দেখেন এই জায়গায় আমাদের ওপেনিং হওয়ার কথা ছিল, বাট ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে ওপেনিং করছে। তার মানে কি এই জায়গা থেকে আমাদের এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতে হবে, এইগুলো জায়গায় আমাদের এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতে হবে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে। যদিও মনে হচ্ছে আমাদের এটা প্রফিট দিবে, বাট এটা আমাদের একটু রিস্কি এন্ট্রি হয়ে যায়, মাস্ট বি, এটা খেয়াল রাখবেন। রিস্কি আমরা নিব না, আশা করছি আপনারা ক্লিয়ার। সো দেখেন এটা আমাদের মোটামুটি প্রফিট চলে আসছে, ইজিলি আমাদের প্রফিট। সো আমরা যদি আর 2-1টা দেখি, আমাদের এখানে মোমেন্টাম ক্রিয়েট করছে না, আমরা এখান থেকে এন্ট্রি নিলাম। কেন এন্ট্রি নিলাম? খুব সুন্দর একটা বিষয়, কারণ দেখেন আপনারা মার্কেট মোটামুটি আপ ট্রেন্ড ছিল, মার্কেট এখন ফল করা স্টার্ট করছে। মার্কেট কী করছে? এখন ফল করে স্টার্ট করে দিছে। তার মানে কি মার্কেট যেহেতু অপোজিটে ফল করতেছে, তার মানে কি মার্কেট লাস্ট হলেও আমাদেরকে একটা উইক দিবে। অ্যান্ড আমি 1,000,000% গ্যারান্টি, এখনও 30 সেকেন্ড আছে, 1,000,000% গ্যারান্টি এটা আমাদের প্রফিট দিবে। আমি যে জায়গায় থেকে এন্ট্রি নিয়েছি এটা আমাদের প্রফিট দিবে, যেভাবেই হয় নাকি মার্কেট এটাকে প্রফিট দিতেই হবে। এই জিনিসটা আপনারা লিখে রাখেন। এখনও 20 সেকেন্ড আছে। সো দেখা যাক আমাদের এটা কি হয়। আমরা যতগুলো এন্ট্রি নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো এন্ট্রি কিন্তু প্রফিট চলে আসছে, আমাদের সবগুলো এন্ট্রি আল্লাহ দিলে প্রফিট চলে আসছে। বাট আনফর্চুনেটলি আমি ড্যামোতে ট্রেডগুলো নিয়েছি, বাট আমি আপনাকে সত্যটা দেখাইছি, মিথ্যার কোনো আশ্রয় নেইনি। সো দ্যাটস ইট, এটা কিন্তু আমাদের বুম শিওর চলে আসছে, বুম ক্যান্ডেল রেড হয়েছে, বাট আমাদের কিন্তু সেফটি, আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেফটি নেওয়া, আমরা সেফটি নিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট চলে আসছে। সো দ্যাটস ইট, এটাই তো আসলে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি। আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো না বুঝেন তাহলে তো হইবে না ভাই, বুঝতে পারছেন? সো এই স্ট্র্যাটেজিগুলোর উপরে আয়ত্ত করেন, ধীরে ধীরে আপনিও পারবেন, আমরা পেরেছি, আপনিও পারবেন। আপনি নিজের উপরে কাজ করলে, আপনি যদি ইচ্ছা শক্তি থাকে আপনার ভালো, যদি নিজের উপরে কাজ করতে পারেন তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এই সেক্টরে। যদি নিজের উপরে কাজ না করতে পারেন তাহলে এই সেক্টর কেন, পৃথিবীর কোনো সেক্টরে আপনি একজন সাকসেসফুল মানুষ হতে পারবেন না। যদি আপনাদের ফ্রি সিগন্যাল লাগে তাহলে আমাদের গ্রুপে জয়েন হবেন, আমরা ফ্রিতে সিগন্যাল দেই প্লাস ট্রেডিং শেখাই, ফ্রিতে ট্রেডিং শেখাই, ট্রেডিংয়ের জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ আমরা নেই না। সো আজকের জন্য এতটুকুই, সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। আমি তাহসিন ফ্রম বাইনারি বস, ভালো লাগলে আমাদের পাবলিক গ্রুপে জয়েন করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।